সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে পাঠানো চিঠির জবাব পেলেই পরবর্তী পদক্ষেপ নেবে বাংলাদেশ। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সভা সমাবেশে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ায় দিল্লির কাছে কড়া আপত্তিও জানিয়েছে ঢাকা। ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এসব তথ্য জানান। এদিকে আলাদা ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা গত 16 বছরে দেশে চোরতন্ত্র কায়েম করেছিলেন, তাদের সহযোগীদের বিচার করার আশ্বাস দেন তিনি। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। 5 আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই ধারাবাহিকতায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পতিত এই স্বৈরাচারের বিরুদ্ধে গণহত্যায় অভিযুক্ত করে পরোয়ানা জারি করেছে। ভারত থেকে তাকে দেশে ফেরাতে দিল্লিকে চিঠিও দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক সেই চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত করলেও এখনও ভারত সরকার এর জবাব দেয়নি বলে জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি অন্তর্বর্তী সরকারের 4 মাসের পুরো বৈদেশিক কার্যক্রমও তুলে ধরেন। ভারতে বসে বিভিন্ন দেশে আওয়ামী লীগের সমাবেশে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার বিষয়েও দিল্লিকে আপত্তি জানানো হয়েছে বলেও জানান তিনি। কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। এদিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শেখ হাসিনা চোরতন্ত্র কায়েম করেছিল বাংলাদেশে, তার সাথে জড়িতদের মুখোশ খুলে দেওয়ার ঘোষণাও দেন প্রেস সচিব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন বাংলাদেশে ডিসেন্টিং ভয়েসগুলোকে মাজল করার জন্য, মুখ বন্ধ করে দেওয়ার জন্য, বা দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন সেইটাকে বন্ধ করার জন্য। গুম ও বিচার বহির্ভূতভাবে শত শত মানুষকে হত্যা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড সহ আটকে ওঠার মতো অপরাধের জন্য শেখ হাসিনার বিচার করা হবে বলেও জানান শফিকুল আলম। এটা বাংলাদেশের এক্সিস্টিং লিগ্যাল প্রসেস যতটুকু সম্ভব আমরা সেই অনুযায়ী কাজ করছি। আমরা বারবার আপনাদেরকে বলেছি যে আমরা শেখ হাসিনার এক্সট্রাডিশন চাই এবং সেই অনুযায়ী আপনি দেখেছেন কালকে আমাদের মাননীয় ফরেন অ্যাডভাইজারি বিষয় বলেছে শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ, মানে গত 15 বছরে যেই ধরনের ক্রাইমগুলো হয়েছে বাংলাদেশে, এটা তো চিন্তা করা যায় না। এবং পুরো পৃথিবী এখন হঠাৎ করে ঘুমের থেকে উঠে দেখছে যে তার ক্রাইমটা কি ছিল। তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা অবনতি নিয়ে যে প্রচারণা চালানো হচ্ছে তা সঠিক নয়। এছাড়া উপদেষ্টা পরিষদে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন পদোন্নতি, গণভবনকে জাদুঘর করা, সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। থ্যাংক ইউ। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নব থিয়েটার দুর্নীতি মামলা আবারও তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন। সিদ্ধান্ত হয়েছে পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্তের। কমিশনের আশঙ্কা, প্রভাব খাটিয়ে এসব মামলা থেকে অব্যাহতি নিতে পারেন আসামিরা। এছাড়া শেখ হাসিনা ও তার পরিবারের দেশে বিদেশে ব্যাংক লেনদেনের নথি তলব করে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। রিপোর্ট মাহবুকুর চপলের। 1996 সালে রাজধানীর বিজয় সরণিতে নভ থিয়েটার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। খরচ ধরা হয় 120 কোটি টাকা। 2000 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটি নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বিএনপি সরকার ক্ষমতায় এসে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। প্রকল্পে 4 কোটি টাকা অনিয়মের তথ্যে 2002 সালে শেখ হাসিনাকে প্রধান আসামি করে 6 মন্ত্রী ও প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে 3টি মামলা করে দুর্নীতি দমন ব্যুরো। 2005 সালে এসব মামলার অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয় বিচারপতি সুলতান হোসেন খানের কমিশন। পরে ওই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আসামিরা। 2010 সালে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের বেঞ্চ অভিযোগপত্র দাখিলের আদেশকে অবৈধ ও মামলাকে উদ্দেশ্যমূলক বলে রায় দেয়। 2015 সালে নভ থিয়েটার মামলা থেকে শেখ হাসিনা সহ সব আসামিকে
অব্যাহতি দেয় দুদক। এখন ওই মামলাটি আবারও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এছাড়াও বহুল আলোচিত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র মামলাটিও পুনরায় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুদক, যেটি দায়ের করা হয়েছিল 2012 সালে। দুর্নীতি হয়নি দাবি করে 2014 সালে মামলাটি নিষ্পত্তি করে দেয় কমিশন। চেয়ারম্যান সাহেব যেটা ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা নথিগুলো খুঁজতেছি, অনেক পুরোনো মামলা তো, কিভাবে কোর্ট অর্ডারে ক্লোজ করছে, কিভাবে তার ফাইন্ডিংস দিতে, তারপরে মেরিট গুলো দেখতে হবে, তারপরে হলো কমিশন ডিসিশন নিবে আর কি পরে। তো তবে নীতিগত সিদ্ধান্ত হয়েছে আর কি এরকম। শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধানও জোরদার করছে দুদক। তাঁর এবং পরিবারের দেশ বিদেশে ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি দিয়েছে সংস্থাটি। এটা অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং অনুসন্ধান দলের সদস্যরা দালিলিক প্রমাণাদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন। তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। দুদক আইনে সর্বোচ্চ 2 মাসের মধ্যে অনুসন্ধান শেষ করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের। নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানানো হবে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু আর্চবিশপ বিজয় N.D. ক্রুজ, দ্য ন্যাশনাল ক্রিশ্চিয়ান ফেলোশিপ অব বাংলাদেশের সভাপতি বিশপ ফিলিপ P. অধিকারী, নির্মল রোজারিও এবং হেমন্ত কোরাইয়া। এ সময় তারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক ধর্মেই শান্তির বাণী আছে, তা নিজেদের মধ্যে স্থাপন করতে পারলে সকল বিভেদ দূর হবে। জুলাই আগস্টের আন্দোলনে আশুলিয়ার 6 শিক্ষার্থীর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা 19 আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে চিফ প্রসিকিউটর বলেন, 5 আগস্ট 6 শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে। সেই সময় স্থানীয় সংসদ সদস্য সাইফুল ইসলামের সম্পৃক্ততা পাওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হয়। এছাড়া পরিচয় গোপন রেখে আরও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনা গেলে বিচার কাজ আরও সহজ হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এটার কমান্ড রেসপন্সিবিলিটির কারণে উপরের দিকে শেখ হাসিনা সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যরাও আসামি হয়েছেন, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। স্পেসিফিক্যালি এই 6 জনকে হত্যা করে লাশ পোড়ানো একটা নৃশংসতম ঘটনা, সেজন্য এইটাকে আমরা আলাদাভাবে তদন্ত করেছি এবং এইটার সাথে রিলেটেড যে কয়েকজনকে পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছি। কিন্তু এর সাথে আরও যারা ইনভলভ আছে, যাদের বিরুদ্ধে তদন্তে আমরা কনক্রিট এভিডেন্স পাবো, তখন তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা গ্রেপ্তারি পরোয়ানা চাইব।